বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি বাড়িতে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছ। ও হ্যাঁ, খালি কঠোর পরিশ্রম চালিয়ে গেলেই কি হবে? অর্থাৎ তুমি শুধু পড়ে যাচ্ছ কিন্তু বুঝো না, মুখস্থ করে ফেললা। মুখস্থ করে কোনো লাভ নেই। যে কোনো বিষয় বুঝে বুঝে পড়তে হবে। বুঝে যদি পড়ো তাহলে তোমার সেটা কাজে আসবে। আর যদি বুঝে না পড়ো, মুখস্থ করো। মুখস্থ করাও যা, নকল করাও তা। নকল করলে কি করি আমরা, যে একটা খাতার পাতায় লিখে নিয়ে যাই। আর মুখস্থ করলে কি হয়, তুমি মাথায় ওটা নকল করে নিয়ে যাচ্ছ। মুখস্থও যা, নকল করাও তা। তাই যে কোনো জিনিস আমরা কী করবো, বুঝে শুনে পড়বো। যাই হোক, তোমাদের পড়াশোনা যাতে কোনো ব্যাঘাত না ঘটে, এই কারণে আজকে আমি উপস্থিত হয়েছি রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অর্থাৎ পরিবেশ রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেটা হচ্ছে গে-লুসাকের চাপীয় সূত্র। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, এবং সবার আগে যদি ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিতে হবে। যাই হোক, চলে যায় আজকের আলোচনায়। আজকে আমি আলোচনা করব গে-লুসাকের চাপীয় সূত্র। কেমন? তো গে-লুসাকের চাপীয় সূত্রে যাওয়ার আগে আমরা একটা পরীক্ষা দেখে নিই। ভি স্থির আয়তন বিশিষ্ট একটি সিলিন্ডারে কিছু গ্যাস রাখা আছে। এক্ষেত্রে তাপমাত্রা 300 কেলভিন। গ্যাসের অণুগুলো গতিশীল থাকার কারণে ম্যানোমিটারে চাপ দেখা গেল 1 অ্যাটমসফিয়ার। কিন্তু যখন তাপমাত্রা বৃদ্ধি করে 600 কেলভিনে নিয়ে যাওয়া হলো, গ্যাসের অণুগুলোর গতিশক্তি আরও বৃদ্ধি পাওয়ার কারণে ম্যানোমিটারে চাপ দেখা গেল 2 অ্যাটমসফিয়ার। তাহলে কি দেখা গেল, গ্যাসের আয়তন স্থির রেখে যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসের চাপ বৃদ্ধি পায়। এটি কেন ঘটে? গ্যাসের অণুগুলো আগের চেয়ে বেশি গতিশীল হয় বলে। পরীক্ষা থেকে আমরা কি বুঝলাম, যে আয়তন স্থির রেখে যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে গ্যাসের চাপ বৃদ্ধি পায়। কেন? তাপমাত্রা বাড়ালে অণুগুলোর মধ্যে গতিশক্তি বেড়ে যায়, ফলে চাপ বেড়ে যায়। এটা দেখতে বা শুনতে অনেক সহজ মনে হচ্ছে, এটা আসলে এত সহজ ছিল না। এটা নিয়ে বিজ্ঞানী গে-লুসাক অনেক গবেষণা চালায়, পরবর্তীতে উনি একটি সূত্র আকারে প্রকাশ করে। তাহলে গে-লুসাকের চাপের সূত্রটি কি? গে-লুসাকের চাপের সূত্রটি হলো যে স্থির আয়তনে নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ পি সমানুপাতিক টি। যখন আয়তন কি স্থির, আয়তন স্থির, তাপমাত্রা বাড়ালে গ্যাসের চাপ বৃদ্ধি পায়। আমরা যদি সমানুপাতিক চিহ্নটি উঠিয়ে দিই তাহলে কি পাবো? পি সমান কেটি। কেটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। কেমন? এটা ছিল গে-লুসাকের চাপীয় সূত্র। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যেহেতু আয়তন স্থির, তো সেক্ষেত্রে যদি আমরা বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন চাপ পাই তাহলে কি হবে? এই সূত্রটা থেকে আমরা পাবো যে পি সমান পি বাই টি সমান কে। আমরা যদি টিটা এর দিকে নিয়ে যাই, তো যাই হোক, বিভিন্ন তাপমাত্রায় যদি বিভিন্ন চাপ আমরা পাই তাহলে আমরা এখান থেকে কি পাবো, যে পি বাই টি, পি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু বাই টি টু সমান পি থ্রি বাই টি থ্রি সমান কি। অর্থাৎ টি ওয়ান তাপমাত্রা যদি চাপ পি ওয়ান হয়, এদের যে অনুপাত, টি টু তাপমাত্রা যদি গ্যাসের চাপ পি টু হয় এর অনুপাত, টি থ্রি তাপমাত্রা গ্যাসের চাপ যদি পি থ্রি হয় এর অনুপাত সবসময় একই, অর্থাৎ ধ্রুব হবে। এটাই হচ্ছে গে-লুসাকের চাপের সূত্রের গাণিতিক প্রকাশ। ওকে, যেহেতু এখানে আয়তন স্থির ছিল, তো আয়তন স্থির রেখে যদি চাপের বিপরীতে আমরা তাপমাত্রা বা তাপমাত্রার বিপরীতে চাপ যদি যদি অঙ্কন করি তাহলে একটা রেখা পাবো, সেটা হচ্ছে কি আইসোকোর বা সমায়তনীয় রেখা। তাহলে আইসোকোরটা কি? স্থির আয়তনে পরম তাপমাত্রার বিপরীতে প্রাপ্ত চাপসমূহকে গ্রাফে স্থাপন করলে মূল বিন্দুগমে একটি সরলরেখা পাওয়া যায়। একে আইসোকোর বা সমায়তনীয় রেখা বলে। যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটি পজ করে একটু ভালো করে বুঝে মুখস্থ করার চেষ্টা করো। যদি তাও না বুঝে থাকো তাহলে আমরা একটু বিষয়টি বোঝার চেষ্টা করি। গে-লুসাকের চাপীয় সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম, যে পি সমান কেটি। এটা কি? এটা আসলে একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হতে পারে। কীভাবে? আমরা পি কে ওয়াই ধরি, আর কে কে এম ধরি, এবং টি কে এক্স ধরি, তাহলে কি ওয়াই সমান এম এক্স। এটা কি? এটা হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আমরা এই সমীকরণটা মূল বিন্দু সরলরেখার সমীকরণটা কী পাই? এদিকে হচ্ছে এক্স এবং এইদিকে যদি আমরা ওয়াই অঙ্কিত করি তাহলে কি পাই? মূল বিন্দুগামী একটা সরলরেখা পাই। কেমন? তো সেক্ষেত্রে আমরা যদি পি এবং টিকে এইভাবে লেখচিত্র অঙ্কন করি তাহলে কি আমরা এক্স অক্ষে কী বসাবো? এক্স অক্ষে বসাবো টি, আর ওয়াই অক্ষে বসাবো কি? ওয়াই অক্ষে বসাবো পি। তাহলে আমরা কী পাবো?
আমরা মূল বিন্দুগামী একটা সরলরেখা সমীকরণ পাবো। কেমন? তো এই যে মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ পেলাম, এখানে আয়তন কী ছিল? আয়তন ছিল স্থির, ভি ছিল স্থির। অর্থাৎ ভি স্থির রেখে যদি আমরা টি এর বিপরীতে পি অঙ্কিত করি, তাহলে আমরা মূল বিন্দুগামী একটা সরলরেখা সমীকরণ পাচ্ছি। এটাই আসলে আইসোকোর বা সম আয়তনীয় রেখা। কেমন? তো শিক্ষার্থীবৃন্দ, এই আইসোকোর বা সমান্তরাল রেখাটাকে আমরা অন্যভাবে দেখাতে পারি। সেটা কীভাবে? একটি গ্যাসের স্থির আয়তনে বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন চাপ দেওয়া আছে। অর্থাৎ 100 কেলভিন তাপমাত্রায় চাপ 4 অ্যাটমসফিয়ার, 200 কেলভিন তাপমাত্রায় 8 অ্যাটমসফিয়ার চাপ, 300 কেলভিন তাপমাত্রায় 12 অ্যাটমসফিয়ার চাপ। তো আমরা কি করলাম যে প্রত্যেক ক্ষেত্রে পি এবং টির যে অনুপাতটা বের করলাম, প্রত্যেক ক্ষেত্রে পি এবং টির অনুপাতটা আমরা এটা পেলাম। এখন এই মানসমূহ যদি আমরা লেখচিত্রে বসাই, কীভাবে বসাবো? এইদিকে বসাবো আমরা টি, এক্স অক্ষে টি বসাবো। তো এই মানগুলো কি? আমরা উপরে বসেছি 100, এখানে কত 200, 300, এইদিকে এখানে 400, সরি আমরা বাংলায় বসে ইংরেজিতে বসে দিই 100, 200, 300, 400। আমরা এই দিকে বসাবো পি বাই টি। তো এক্ষেত্রেও ওয়াই অক্ষে পি বাই টি যদি বসাবো, ধরলাম এখানে হচ্ছে যে 0.02, এখানে কী হবে 0.04, এখানে হচ্ছে 0.06। কেমন? তো এই যে 100 কেলভিন তাপমাত্রায় পি এবং টির অনুপাতটা কত? 0.04। 200 কেলভিন তাপমাত্রায় পি এবং টির অনুপাতটা কত? 0.04। 300 কেলভিন তাপমাত্রায় পি এবং টির অনুপাত কত? 0.04। আমরা যদি এগুলো মানগুলো যোগ করি, তাহলে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা পাচ্ছি। তাহলে কি পেলাম আমরা? যে আমরা যদি তাপমাত্রার বিপরীতে, আমরা যদি টি এর বিপরীতে অর্থাৎ টি বনাম পি বাই টি অঙ্কিত করি লেখচিত্রে, তাও এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা পাচ্ছি। এটাও আসলে সম আয়তনীয় বা আইসোকোর রেখা। কেমন? ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গে-লুসাকের যে চাপের সূত্র আলোচনা করলাম, এটা থেকে একটা উদ্দীপক থেকে আমরা একটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। উদ্দীপকে কী দেওয়া আছে? একটি গ্যাসের স্থির আয়তনে বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন চাপ নিম্নরূপ। অর্থাৎ T1 তাপমাত্রায় একটা গ্যাসের চাপ পাওয়া গেল P1 কত? 4 অ্যাটমসফিয়ার। T2 তাপমাত্রায় গ্যাসের চাপ P2 পাওয়া গেল এত। অনুরূপভাবে T3 তাপমাত্রায় অর্থাৎ 300 কেলভিন তাপমাত্রায় গ্যাসের চাপ পাওয়া গেল P3 12 অ্যাটমসফিয়ার। উদ্দীপকের গ্যাসটিকে গে-লুসাকের চাপের সূত্র অনুসরণ করবে, যুক্তিসহ ব্যাখ্যা করো। এখন গে-লুসাকের চাপের সূত্র থেকে আমরা কি জানি? যে P1 বাই T1 সমান P2 বাই T2 সমান P3 বাই T3। অর্থাৎ প্রতি ক্ষেত্রে যদি পি এবং টি এর অনুপাতটা একই হয়, তাহলে এটা গে-লুসাকের চাপের সূত্রকে অনুসরণ করবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি করলাম? যে P1 বাই T1 হচ্ছে এই মানটা পেলাম, P2 বাই T2 এটা, P3 বাই T3 এটা। তো সেক্ষেত্রে আমরা কী পাই? সেক্ষেত্রে আমরা পেলাম যে P1 বাই T1 সমান P2 বাই T2 সমান P3 বাই T3। অর্থাৎ এই মানগুলো আমরা কী পেলাম? 0.04 সমান কি? যেহেতু প্রত্যেক ক্ষেত্রেই পি এবং টি এর অনুপাত একই, সুতরাং উদ্দীপকের যে ডাটা তা গে-লুসাকের চাপীয় সূত্রকে অনুসরণ করবে। এবার আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান চেষ্টা করি। একটি লোহার সিলিন্ডারে 250 কিলো প্যাসকেল চাপে এবং 300 কেলভিন উষ্ণতায় হিলিয়াম গ্যাস আছে। সিলিন্ডারটি এত চাপ সহ্য করতে পারে। এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলিন্ডারটি ফেটে যাবে কিনা? অর্থাৎ একটা ছোটো সিলিন্ডার ধরলাম, এই সিলিন্ডারে হিলিয়াম গ্যাস রাখা আছে। চাপ কত? গ্যাসের চাপ কত? চাপ হচ্ছে এই এত কিলো প্যাসকেল, তাপমাত্রা কত? 300 কেলভিন। এই যে সিলিন্ডারটা, এর কত চাপ সহ্য করতে পারে? চাপ সহ্য করতে পারে 10⁶। এখন তাপমাত্রা যদি আমরা বাড়াই দেই, তাপমাত্রা ছিল কত? 300 কেলভিন থেকে বাড়ায় যদি আমরা 727 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, তাহলে সিলিন্ডারটি ফেটে যাবে কিনা? যদি এই তাপমাত্রায় যাওয়ার পর চাপ এটার চেয়ে বেশি হয়, তাহলে সিলিন্ডারটি ফেটে যাবে। আর যদি কম হয়, তাহলে সিলিন্ডারটি ফেটে যাবে না। যাই হোক, আমরা জানি যে P1 বাই T1 সমান P2 বাই T2। এক্ষেত্রে দেওয়া আছে কি?
প্রাথমিক চাপ, অর্থাৎ এখানে কত কিলোপ্যাসকেল চাপে গ্যাসটা আছে, এত কিলোপ্যাসকেল চাপে। তো আমরা যদি কিলোপ্যাসকেলটাকে প্যাসকেলে করতে চাই 1000 দিয়ে গুণ করলে কী আসবে, এত প্যাসকেল আসবে। এখন তাপমাত্রা কত আছে, সিলিন্ডারটি 300 কেলভিন তাপমাত্রায় আছে। এখন পরিবর্তিত তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা আমরা কত নিয়ে যাব, তাপমাত্রা নিয়ে যাবো 707 ডিগ্রি সেলসিয়াস। তো এই ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে করতে গেলে কত হয়, 273 যোগ করতে হয়। তাহলে আমরা কত পেলাম, মোট 1000 কেলভিনে নিয়ে যদি যাই, তাহলে পরিবর্তিত চাপটা কত হবে, পিডি সমান কত হবে, সেটা আমরা বের করি। বের করলে কী হবে, আমরা জানি যে এটা এখান থেকে আর্গন বজ্রগ্রহণ করলে এটা পাবো। আমরা যদি মানগুলো এখানে বসাই দিই, মানগুলো বসাই দিলাম, তাপমাত্রা 1000 কেলভিন, চাপ হচ্ছে এত প্যাসকেল, এবং আগের তাপমাত্রা ছিল 300। তো সেক্ষেত্রে পরিবর্তিত চাপ আসলো এত। সহ্য করতে পারে কত, সহ্য করতে পারে 10⁶, এত সহ্য করতে পারে। আর এই যে চাপটা পেলাম, এই চাপটা তো হচ্ছে কম। সুতরাং তাপমাত্রা যদি আমরা বাড়াইও, গ্যাসের চাপ যেটা বৃদ্ধি পেল সেটা সিলিন্ডারের সহ্য ক্ষমতার নিচে, তাই সিলিন্ডারটি ফাটবে না। অর্থাৎ চূড়ান্ত চাপ কত, 8.33 × 10⁵ প্যাসকেল, যা সিলিন্ডারের সহনীয় চাপের তুলনায় কম, তাই সিলিন্ডারটি ফাটবে না। কেমন, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা বারবার আসে, তোমরা বারবার বোঝার চেষ্টা করো। ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিও বুঝে না থাকো তাহলে বারবার দেখো, অবশ্যই বুঝবা। সর্বোপরি বই পড়তে হবে, মানে বইয়ের পোকা হতে হবে। বইয়ের পোকা যদি হতে পারো তাহলে ভালো রেজাল্ট হবে, নাহলে হবে না। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই কামনায় আসসালামু আলাইকুম।